হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বেডরুমটা কিভাবে আমি আবার নতুন করে মেকওভার করছি তার একটা ছোট্ট রুটিন। আর আমার বেডরুমটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেকটা মেসি হয়ে আছে, তো সেটাকে একদম এত অগোছালো হয়ে আছে যে ওটাকে ভালো করে সুন্দর করে সাজাবো। তো চলো, সব কিছু আজকে ওলট পালট হতে চলেছে। একদম ফার্নিচার থেকে আরম্ভ করে সমস্ত হোম ক্লিনিং সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, সাথে থেকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ঘরের কি অবস্থা এখন। এই ঘরটাকে পুরো এখন সব কিছু ওলট পালট করে দেওয়া হবে। আলমারি জায়গায় থাকবে না, ড্রেসিং টেবিলের জায়গায় থাকবে না, এই বিছানাটাও এই একই জায়গায় থাকবে না, সব এদিক ওদিক চেঞ্জ করা হবে, তাই তো প্রণব? চলো। ঘড়ি পরে না, তখন থেকে রাগ করছে কারণ আমি কালকে থেকে বলে যাচ্ছি যে ওই ঘরটা এখন একটু ক্লিন করে রাখতে। লোক ডাকা হয়েছে, কারণ অত বড় খাট আলমারি সাজানো একার পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমরা ভাবলাম, আর সেইটার জন্য কালকে রাত থেকে বলে গেছি যে ওই সবকিছু ক্লিন করো, আমি সাথে থাকবো, আমিও করে দেবো। ওর সহ্য হলো না। আজকে আমার রান্না আছে, এখনো ব্রেকফাস্ট হয়নি, বাবা এসেছে, সবকিছু আমাকে এখন করতে হবে। তার সাথে আমাকে বলছে এখন ক্লিন করতে, আমি পারবো না, বলে দিচ্ছি। রেখে গেছে রে স্যার। আমাকে খেতে দাও তো, তারপর তো অন্য কথা বলবে। আগে পেট পুজো হয়ে যাক। এই যে কালকের পনির, এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। এই যে এখন গাছে জল দেবে বলে রেডি হচ্ছে। আজকে আমার একটাই মাত্র গাছ লাগিয়েছি, আরেকটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা এখন কোনো রকমের আর ফুল টুল দেয় না। এই গাছটা আর ফুল টুল দেয় না, এটা অপরাজিতা গাছ অত সহজে লাগেও না। কিন্তু এই যে গাছটা দেখছি, এটা জবা গাছ, এটা লক্ষ্মী জবা গাছ বলে। সেই গাছটা একটা ফুল হয়েছে, দেখো তোমরা। চলো পিউ, এদিকে এসে বসো, এসো, চলে এসো, বসো এখানে, বসো তুমি। আরে বাবা শুরু করেছে এখন শাক বাছতে। বাবাকে এখন ব্যালকনিতে পাঠিয়ে দেওয়া হয়েছে শাক বাছার জন্য, বাড়িতে ঘরে কোথাও জায়গা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ এগুলো সব এখন এখানে বোঝাই করা হয়েছে, আরও বাদবাকি সব জিনিসপত্র আসবে। এরা কি করছে দেখি। এখন প্রণব পিহুকে খাওয়াচ্ছে। এবার কি করবে তুমি? ওইটাকেও একসাথে একটা হাতে ধরেছো, আমাকে তো ডাকতে পারতে। আমি এদিকে পিহুকে হাতটা ধরে দাঁড়িয়ে আছি যাতে পিহু ওদিকে না চলে যায়, তাহলে একদম বিপদ ঘটে যাবে। কি করবে? আমি কোনটা ধরবো বলো? পিহু তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? তুমি আসবে না। হ্যাঁ ছাড়ো। আর কিছু দরকার নেই, এইটাই ভারী ছিল। আজকে পিহু আমাদেরকে হেল্প করছে কত সুন্দর করে, দেখো। আমার ড্রেসিং টেবিল থেকে জিনিসগুলো নামানো হচ্ছে, কারণ ড্রেসিং টেবিলটাও একটুখানি জায়গা পরিবর্তন করা হবে, আর সেই জন্য পিহুও কাজ করছে। মাম্মা কেমন লাগছে? আচ্ছা, তোমার কেমন লাগছে বলো? ও কাজে খুব ব্যস্ত, রিপ্লাই দিতে পারছে না। তো এখনো পর্যন্ত আমাদের কাজ একটু একটু করে এগোচ্ছে, এখনো লোকগুলো আসেনি যাদেরকে ডাকা হয়েছে। আমরা একার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নয়, প্রণবের পক্ষে তো সম্ভব নয় যে একটা এই এত বড় খাটকে সরিয়ে এক ধার থেকে আরেক ধারে নিয়ে যাওয়া। তো দেখি কতক্ষণে ওরা আসে, তারপর আমাদের আসল কাজ শুরু হবে। ততক্ষণে আমাদের জায়গাটা একটুখানি ক্লিন করে নিতে হবে। তো একটুখানি সামান্য খাটাখাটনি হয়েছে বলে আমিও এখানে পড়ে গেছি, আর ওই যে প্রণব ওদিকে শুয়ে পড়েছে। জানি না কেন আমাদের আজকে এত এরকম হেডেক লাগছে। একটু আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু মনে হয় বেশি হেডেক নিয়ে নিয়েছি। আর যে লোকগুলোকে বলা হয়েছে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন টাইম হচ্ছে 11:30 বাজতে যায়, 11টায় আসার কথা ছিল, দেখি কতক্ষণে আসে। আসুক, তারপরে আবার তোমাদেরকে বলছি যে আমাদের কি করণীয়, কি কার্যক্রম চলছে, দেখি কখন আসে। আর হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে আজকে, বাবা এসে আজকে খুব উপকার করেছে আমার। বাবা ওদিকে রান্নাঘরে ঢুকেছে, সেই জন্য আমি এখানে শুয়ে থাকতে পারছি। কারণ বাবা যে শাক বাছছিল, এখন বাবা দেখছি আমাকে কিছু না বলে নিজে নিজেই চলে গেছে শাক রান্না করতে। তো শাকটা করুক, তারপরে আমি গিয়ে আবার বাকি রান্না বান্নাগুলো করবো। বেশি কিছু করবো না আজকে, করবো হচ্ছে করার মধ্যে ভাত হবে, ডাল হবে, আর মাছ ভাজা হবে, আর শাক। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তো এখনো কেউ আসেনি,
কখন 3বার 4বার 5বার ফোন করলাম, এখনো পর্যন্ত আসার নাম নেই। এদিকে ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 12টা 10। ওরা বলছে 10 মিনিট, 5 মিনিট, 5 সেকেন্ড, এবার 1000 বছর পর আসবে। 1,000 years later. তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, এরপর ওনারা এসেছেন, প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। পলিতে আসতে জাম হয়ে গেছিল মনে হচ্ছে। খুব নোংরা ধুলো আছে নাকি গো? ধুলো আছে। আজকে স্কুল ছুটি ছিল না? না, একটা স্কুল আছে, পরীক্ষা হবে বলে ওই জন্য। আজকে তো ধান দিতে হবে কিন্তু না। আমাদের সাথে আরো কাজ আছে, কিন্তু সুইটা মানে না, এই করতে পারি আরকি। এইটা এই মুখটা এইদিকে থাকবে, কোন দিকে? এই মুখটাতে এইদিকে থাকবে। না 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 না, ও, এইদিকে যেমন ওই- থাকবে, এদিকে না এদিকে। এইদিকে যেমন আছে তেমনই থাকবে, ঢুকে যাবে। এরকমই ঢোকাও, তাহলে গ্যাসে ঢুকিয়ে দেবে। এরকমই ঢোকাও। দেখানো জায়গাটা দেখো জায়গাটা হচ্ছে কিনা। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে বেশি হবে। হয়ে যাবে। হয়ে বেশি হবে সে কি? একটু বেশি হবে। এটাকে চান করানো হয়েছে, দিয়ে এইভাবে আনা হয়েছে। তো আমি এই সবে মাত্র চান করলাম, এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:30 বেজে গেছে। তো আমার এই সবে চান হলো। এবারে ব্যাপারটা হচ্ছে সব গোছগাছের পর এতক্ষণে আমি খেতে বসবো। তো সবাই, আমার বাবা আর পিহুকে আমি খেতে দিয়েছি, বাট পিহুকে আমি খাওয়াবো সাথে নিয়ে, কিন্তু ও দাদুকে খেতে দেবে না, সেই জন্য ওকে আমি ওর মতন করে একটু একটু খেতে দিয়েছি। ওর সাথে যা খাবে খাক, আর তারপর আমি এবার যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, তোমাদেরকে এবার দেখাই গোছগাছ কমপ্লিট হওয়ার পর অ্যাকচুয়ালি লুকটা আবার কেমন হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, চলো দেখো। তো আমি এই খেতে বসলাম, বাবা এখানে খাচ্ছে অলরেডি। এই যে কে একটুখানি বাটিতে ভাত দেওয়া হয়েছিল, নালে শান্ত থাকতো না। তো এবার ওকে খাইয়ে নিই, আমি নিজে খাই, তারপর দেখা হচ্ছে। আর প্রণব তো এখনো চানই করেনি, ওর চান হলে তারপর খেতে দেবো। এই যে এতক্ষণে প্রণব এখানে খেতে বসেছে। এই যে প্রণব আগে চান করে ঠাকুর পুজো করে তারপর খেতে বসেছে। তো আমাদের খাওয়া দাওয়া তাহলে কমপ্লিট। এবারে আমরা একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলায় একটু প্ল্যান আছে কিছু, দেখি হয় কি না, হলে তোমাদেরকে জানাবো অবশ্যই। এই যে এখানে দাদু আর নাতনি এখানে শুয়ে গেছে দুজনে, আর বলছে টিভি দেখবে। এই যে আমাদের টিভিটা এখন একদম সোজাসুজি হয়েছে খাটের, বেশ ভালো হয়েছে জায়গাটা। তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি আমরা। অনেকক্ষণ রেস্ট নেবার পর উঠে ঘুম থেকে তারপর সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর এখন আমি রেডি হয়ে গেছি। ওদিকে প্রণবও রেডি হয়ে গেছে আর পিহুও রেডি হয়ে গেছে। আমরা একটু যাচ্ছি কফি খেতে, একটু তিনজনে মিলে আড্ডা দেবো, পিহু আমাদের সাথে আড্ডা দেবে। তো এখানে গিয়ে দেখা হচ্ছে, একটু কফি খাবো, একটুখানি টাইম স্পেন্ড করবো একসাথে, তারপর আবার বাড়ি চলে আসবো, দিয়ে ডিনার টাইম। এটা টুপি নিয়ে নিয়েছে। এই রে, এটা কি ছিল দেখো, এটা পরে বসে আছে দেখো।
পিহুর জল তেষ্টা পেয়ে গেছে, তো পিহুকে জল খাওয়ানো হচ্ছে এখন। জামাটা ভিজে গেল একটু। কি হয়েছে? ওর জলের বোতলটা আনতে ভুলে গেছে actually। হুম, ঠিক আছে চলো, জল খেয়েছে তো? আচ্ছা এখন আবার বাড়ি গিয়ে খাবো। চলো। তো ফাইনালি আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এরপর আমাদের শুধু ডিনার বাকি। তো ডিনারে ভেবেছি কিছু একটা অর্ডার করে খাবো আজকে, আর পিহুকে খাইয়ে দেবো দুধ রুটি। এটা ওর জন্য একদম সুস্থ স্বাভাবিক একটা খাবার, আর আমরা যা পারবো তাই খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আর যদি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও।